তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম গাঁদা ফুলের যত্ন কিভাবে করবা। এই যে ফুলটা ছিললাম না, নিচের পাতাগুলো শাখা উপশাখা যেগুলা পুষ্টি নষ্ট করবে ওগুলা ছিঁড়ে ফেললাম। তোমরা বলতে পারো আমি গাঁদা ফুলটা কেন ছিঁড়ছি। এটা ছিঁড়াতে যে কলিগুলো আসছে ওগুলা শক্তি পাবে, এর জন্য ওগুলা শক্তি পাচ্ছে না। আমি আমার আরেকটা গাঁদা ফুল গাছকেও একই রকমভাবে ছাঁটাই করে দিলাম। মাঝে মধ্যে দেখবা পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, এই নিচের ডালগুলো কোনো কাজে দেবে না, এগুলোকে মাঝে মধ্যেই কেটে ফেলে দিবে। তাতে গাছের যে শক্তিটা সেটা ফুল পাবে। আমার এই যে গাছের কলিগুলো দেখতেছো, এগুলোতে প্রচুর ফুল আসবে। এই যে নিচ থেকে পাতাগুলো ছিঁড়ে দেবা। আমি হাতের সাহায্য করছি, তোমরা পারলে কেচির সাহায্য কাটতে পারো। এই দেখছো, এটা আমার কাটা মুকুট, এটা সাদা চন্দ্রমল্লিকা। এখানে দেখছি বিচি হয়েছে কিনা, তারপরে ওখান থেকে কিছু বীজ নিয়ে দেখি হয় কিনা। আশা করি হবে, তোমাদের পরের ভিডিওতে শেয়ার করব বিচি যদি উঠে। গাছের চারা, এটা হচ্ছে ক্যারন্ডোলা, আমার সবচেয়ে পছন্দের একটা ফুল। হলুদ কালার, দেখতে খুব মিষ্টি তাই না? এটা আমার গাঁদা ফুল, একদম কমলা রঙের। এটা হচ্ছে হলুদ রঙের, দারুণ দেখতে এদেরকে। আর এটা হচ্ছে আমার লাল বেগুনি মিক্স করা একটা ফুল, নামটা মেবি মনে নেই। ওই যে দোপাট্টা সাদা চন্দ্রমল্লিকা। এত ফুলের নাম মনে রাখা কি সম্ভব? এটা হচ্ছে কসমস, লাল রক্ত জবার মতো। এটা হচ্ছে আমার সাদা লাল গোলাপের মতো একটা। এই যে আমার চন্দ্রমল্লিকার বাগান। বাগান বিলাসগুলো দেখছো কত সুন্দর। আমার কাছে ছোট ছোট ভিডিও করতে ভালোই লাগে। কি কিউট, মাশাআল্লাহ বলতে সবাই বলবে না কিন্তু। ক্যারন্ডোলা ফুলগুলো অনেক মিষ্টি। এই দেখো দেখো, এখান থেকে কিন্তু বীজ বের হবে। এই দেখছো, এগুলো শুকানোর পরে আমি ফেলবো।